অনেকে আছেন দুইতলা ফাউন্ডেশন করে 4 রুম একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভবনটির দৈর্ঘ্য 38 ফিট, প্রস্থ 35 ফিট। বাড়িটার ছাদ 1330 স্কোয়ার ফিট, 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন ও একটি ড্রয়িং কাম ডাইনিং দিয়ে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে 16 কলমের উপর। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো, ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত বাড়িটার কত টাকা খরচ হয়েছে, কত টাকার মালামাল ব্যবহার করে আমরা এই ভবনটির নির্মাণ কাজগুলো করছি। গ্রামের ভিতর এই ধরনের বাড়ি নির্মাণ কাজে ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে, কেন ছাদ দেওয়ার আগে এমন ভাবে 7 ফিট অলগাঁথনি করে লিন্টন দিবেন, বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমেই জানাবো। ভবনটির টোটাল কাজের জন্য 16টি কলম, 4 পিস ও 6 পিস রড ব্যবহার করা। 4 পিস রড ব্যবহার করা হয়েছে, যে কলমটিতে ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত 64 কেজি রডের প্রয়োজন পড়েছে, এবং যেখানে 6 পিস রড ব্যবহার করা হয়েছে সেই কলমে রডের প্রয়োজন পড়েছে 85 কেজি। অর্থাৎ ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত একটি কলমে 64 কেজি রড ও 85 কেজি রড, 12 মিলি রড বেসে এবং কলমে 4 পিস 16 মিলি এবং 2 পিস 12 মিলি, 4 পিস ও 6 পিস রড ব্যবহার করে এই ফাউন্ডেশনের মোট কাজ করা হয়েছে। এখন আসা যাক ফাউন্ডেশন এবং লিন্টন এবং কলম রড, বেসের রড, টোটাল 3400 কেজি রড ব্যবহার হয়েছে এই ভবনটির মোট কাজের জন্য। ছাদের নিচে পর্যন্ত গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে 14,000। তো যাই হোক, সামনের রুমের সাথে থাকছে ব্যালকনি, আমরা অবশ্যই বিম দেবে এমন মাটি ছাড়া 4 ফিট উচ্চতায় বিম ঢালাই করা, ডিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি। অনেকেই কমেন্ট করেছেন কাঠ কেন ব্যবহার করা হয়, এই কাঠটা আমরা ঢালাইয়ের পরে বের করে দেব, এবং আমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই কন্ট্রাক্টরি কাজগুলো করে থাকি। তবে সব থেকে ভালো হয় তারের টানা ব্যবহার করে এই বিমের শাটারিং করে বিমটা ঢালাই করা। বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, বিমে 6 পিস 16 মিলি রড দিয়ে বিমটি ঢালাই করা। আসুন, এটা হলো বারান্দা বা গলি। সামনের দিকে থাকছে 2টা বেডরুম, রুমের সাইজ থাকছে 14 ফিট বাই 12 ফিট করে। এভাবে 5 ইঞ্চি দেওয়াল 7 ফিট গাঁথনি করে লিন্টন দিলে বিল্ডিং এর 5 ইঞ্চি দেওয়ালটা মজবুত হয়। ফাটল রোধের জন্য এভাবে কলম বাড়ির গাঁথনিগুলো করবেন। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং, এই জায়গা থেকে সিঁড়ি উঠানো হবে। সিঁড়ির জন্য আমরা রড খালি রেখেছি। এই সাইডে থাকছে 2টা টয়লেট, এই সাইডে থাকছে কিচেন। পিছনে যে রুমটা আছে তারও সেম 14 ফিট বাই 12 ফিট সাইজ, কিচেনের সাইজ 9 ফিট বাই 7 ফিট। 16 কলম দিয়ে এই ভবনটার এখন পর্যন্ত মোট কাজের মিস্ত্রি খরচ হয়েছে 2,20,000 টাকা। 4,20,000 টাকায় মোট কাজ কন্ট্রাক্টে নেওয়া। এটা হলো পিছন সাইডের আরো একটি বেডরুম, রুমে থাকছে 2টা জানালা। এখন এই 7 ফিট গাঁথনি করে লিন্টন সহ 3400 কেজি রড। এটা হলো 7 ফিট বাই 5 ফিট টয়লেট। এখন এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট। দেখুন, এখানে এই অ্যাটাচ টয়লেটের সাইজও 7 ফিট বাই 5 ফিট। প্রত্যেকটি কলম চিপিং করেছি, তার সাইডে গ্রাটিং দিয়ে 5 ইঞ্চি দেওয়াল গাঁথনি করেছি। প্রত্যেকটা দেওয়াল গাঁথনির সময় এমন ভাবেই আপনি গাঁথনিগুলো করার চেষ্টা করবেন, প্লাস্টারের সময় দেওয়ালটা অতিরিক্ত মজবুত থাকবে। এখন প্রত্যেকটা বাড়ির ফ্লোর প্ল্যান আপনারা দেখে নিয়েছেন। এই বাড়ির সিলেকশন কেনা হয়েছে 1000 সেফটি, কুষ্টিয়ার বালু 1000 সেফটি। বাদ বাকি ছাদ দেওয়া পর্যন্ত 21 থেকে 22 লক্ষ টাকা খরচ আসতে পারে। তো তারও আমরা একটা ভিডিও দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।